এখন লজেনের হাজমোলাগুলো একটু। আমার নাতনি বলছে, ও ঠাকুমা তুমি তো অনেক রকমের শরবত করলা, তো একটু তেঁতুলের শরবত করো না এই গরমে। তাই আজকে আমি তেঁতুলের শরবত করব। আর এই তেঁতুলের শরবতটা কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে সবার প্রথম উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন কটা মশলা ভেজে নেব। এইবার কটা ধনে দিয়ে দিচ্ছি, এইবার কটা জিরে দিয়ে দিচ্ছি। এই দেখুন জিরেগুলো ধনে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। লেবুটা আমি কেটে নিচ্ছি। যাই দুটো লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি। কত লঙ্কা হয়ে গেছে, লঙ্কাগুলো কিন্তু সাদা সাদা ঝাল আছে, ওরে ঝাল। উহ, দাইনা লঙ্কা তো দাইনা লঙ্কা। এতেই হয়ে যাবে। লঙ্কাটা কুচু কুচু করে কাটবো। হ্যাঁ, আমি আগেও জানতাম না যে এই তেঁতুল দিয়ে এত সুন্দর শরবত হয়। আমার নাতনি আমারে দেখাইছে, কয় ঠাকুমা একটু করে খাওয়াও না। তাই আজকে আমি তেঁতুলের শরবত করব নাতনির জন্য। এই দেখেন একটা হাঁড়ি নিছি, এই হাঁড়ির ভিতরেই আজকে আমি শরবতগুলা বানাবো। এখন আমি তেঁতুলগুলো একটু ছাড়িয়ে নিই। ওহ দেখেন তেঁতুলগুলো একদম গাছ পাকা, দেখলেই জিভে জল আসে, মনে হয় খেয়ে নিই। আমি ততক্ষণে এই ভাজা মশলাটা বেটে নিচ্ছি। দেখেন তো আরও লাগবে নাকি? না না, আর লাগবে না। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু বিট লবণও দিয়ে দিচ্ছি। আমি এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই গরমের দিনে তেঁতুলের টক খাওয়া খুবই ভালো, কেননা এই তেঁতুলের মধ্যে ভিটামিন সি থাকে। আমাদের এই শরীরের যে চামড়াটা আছে না, ত্বক, ওটা পরিষ্কার থাকে, মাথার চুলটা খুব শক্ত থাকে, ফুসকুড়ি ফুসকুড়ি ওঠে না মুখে। তার সঙ্গে তেঁতুলের টক খেলে কিন্তু পেটও পরিষ্কার হয়। এগুলো ফেলে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। এখন লজেনের হাজমোলাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। ইহু এই চুপ করে বসে আছে, এখন যে একটা লঙ্কা দেবো টপ করে খাবে। লঙ্কা খাবি? দাঁড়া দাঁড়া দিচ্ছি, দাঁড়া।
এখান থেকে একটা লঙ্কা, ওই যে দেখেছে এখন ডাকা শুরু করে দিন, লঙ্কা ছিঁড়ে এনে তোর জন্য গাছটাও ছিঁড়ে গেল। এনে দাঁড়া, এবার দেখুন এবার দেখুন, খা, খালি চিৎকার করে, ওই যে খাচ্ছে। দেখুন এদিকে ঠাকুমাও কুমড়ো গাছ লাগিয়েছে, এই ডগা এখান থেকে কেটে খেয়েছে, আরও বাকি আছে, আরও খাবে। আর এইদিকে ঠাকুমার সেই কলার কাঁদিটা আপনাদের দেখাই, এই দেখুন কলার কাঁদিটাও দেখুন এখানে কি অবস্থায়। এই যেখানে আবার কুমড়ো গাছে হয়েছে, এই গাছটা পুরো পড়ে গেছে, এখানে ঠেকনা দিয়ে রেখেছে, কলার কাঁদিটা আবার বাড়বে, তো মোটাও হচ্ছে আস্তে আস্তে, দেখা যাক কতটা কি মোটা হয়। এই দেখুন একটা স্প্রাইটের বোতল নিয়েছি আর একটা সুডার বোতল নিয়েছি। এখন এখন এই তেঁতুলগুলোর মধ্যে দেব। এটা এটা কিন্তু আমি এখন সুটা দিচ্ছি। আমি এখন ধনের পাতাটা দিয়ে দিচ্ছি, কুচুনি রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন লেবুটার রসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইবার আমি কি করি, সব কটার মুখে আমি লজেনের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। ও বাবার জন্য খাইনি, এত সুন্দর টেস্ট হয়েছে, আর কি বলবো, রে বাপ রে, দারুণ হয়েছে, দারুণ। আপনারা একবার হলেও করে খাবেন এই গরমের দিনে। হেভি হয়েছে। আপনাদের কিন্তু একটা দারুণ জিনিস করে দেখালাম, আপনারা এরকম করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।